ন্যাশনাল হাইওয়ের কথা বলবো, যে ন্যাশনাল হাইওয়েটা ফুলবাড়ি থেকে গয়রাগিরি পর্যন্ত হতেছে। ফুলবাড়ি টু ধুপরি ব্রিজ কানেক্টিভিটি করার জন্য ফুলবাড়ি থেকে গয়রাগিরি পর্যন্ত যে এনএস রাস্তাটা হবে, সেই এনএস রাস্তার কম্পেনসেশনের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে এই জিনিসটা বলবো যে আমাদের পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই এনএস 127B রোড। এই রোডটায়, এই রাস্তাটায় কয়েকদিন পরে হয়তো এই রাস্তাটার স্মৃতি বদলে যাবে। এবং পাশে যে আরেকটি ভিডিও দেখতেছেন, এই ভিডিওগুলো কিছুদিন আগের ভিডিও, প্রায় 1-2 মাস আগের ভিডিও। আমরা সেইখানে গিয়েছিলাম যখন ব্রিজের পোস্টগুলো বানানো হয়েছিল, তখন আমরা গিয়েছিলাম। এখন পর্যন্ত দেখছেন, তবে কাম কিন্তু চলে আছে। আজকে আমি এক এক করে আপনাদেরকে সব কিছু বলার জন্য চেষ্টা করব যে ভারতের আইন এই জাতীয় সড়ককে নিয়ে, ন্যাশনাল হাইওয়েকে নিয়ে কি বলে, আর 2013 অ্যাক্ট মোতাবেক সেখানে কি কি আইন আছে সেগুলোর বিষয়ে আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব। আর কোন কোন রাজ্যতে কি ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপর মেঘালয়তে যে NS 127B রাস্তা হতে যাচ্ছে, তাদেরকে কি ধরনের কম্পেনসেশন দেওয়া হবে, তারা কেন এত ধরনের ছাপার করে আছে, অফিসে যাচ্ছে, তাদের এখনও কম্পেনসেশনের যেটা লিস্ট সেটা কেন পরিপূর্ণ হচ্ছে না, বা এখানে কেন বারবার মানুষকে কমপ্লেন করতে হচ্ছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমরা প্রথমে 2013 যেটা অ্যাক্ট, সে অ্যাক্টটার বিষয়ে আমরা আজকে জানার জন্য চেষ্টা করব। LARR, ল্যান্ড একুইজিশন রিহ্যাবিলিটেশন অর রিসেটেলমেন্ট। এই যে 2013 আইন মোতাবেক, তো যদি কোনো মানুষের বাসস্থান, কোনো মানুষের বাড়ি নষ্ট হয়ে যায়, জায়গায় নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া একেবারে সরকারের বাধ্যতামূলক। তবে এখানে আমি এই জিনিসগুলো এই জন্যই বলছি, আপনাদেরকে বুঝে নেওয়া দরকার। তার সাথে আমি উদাহরণস্বরূপ আরও বলছি যে কোন কোন রাজ্যগুলোতে কিভাবে দেওয়া হয়। মহারাষ্ট্রতে জমিনের যেটা মূল্য সেটা পরিপূর্ণ দেওয়া হয়, তার সাথে তাদের এক্সট্রা ক্ষতিপূরণও দেওয়া হয় যদি কোনো জীবিকা নষ্ট হয়ে যায়। উত্তরপ্রদেশে মাটির যেটা ক্ষতিপূর্ণ সেটা পরিপূর্ণ দেওয়া হয়, তাছাড়াও তাদের আরও এক্সট্রা ক্ষতিপূর্ণ গাছ বা সেগুলো হলে সেগুলো ক্ষতিপূরণ আরও এক্সট্রা বাড়িয়ে দেয়। মহারাষ্ট্রতে আপনারা যদি দেখেন, আর্থিক অবস্থার সাথে তাদের আরও পাশাপাশি ঘর বাড়িও বানিয়ে দেওয়ার মতো চেষ্টা করে, তারা আবাসনও বানিয়ে দেয়। এবং যদি তামিলনাড়ুর কথা বলেন, তামিলনাড়ুতে যদি ওই ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, একটা পরিবার একেবারে নষ্ট হয়ে যায়, বাড়িঘর ভাঙা পড়ে, সেই ফ্যামিলি থেকে চাকরি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়। এবার আমাদের কাছের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা বলি, সে ওয়েস্ট বেঙ্গলে কি করা হয়, মানুষকে তো ক্ষতিপূরণ দেওয়া হয়, তার সাথে যেটা কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ নয়, যেটা বাজারের দাম চলে সেটা সেই হিসাবে মানুষকে ক্ষতিপূরণ, জমিনের ক্ষতিপূরণ দেয়, এবং বিল্ডিংয়ের এবং বালাখানার, এবং যে কোনো যদি গাছগাছরা নষ্ট হয় সেগুলোর জন্য এক্সট্রা ক্ষতিপূরণ দেওয়া হয়। তো এবার আমাদের মেঘালয়ের কথা আসুন আমরা জানি। মেঘালয়তে বর্তমানে এরকম পরিস্থিতি হচ্ছে, কয়েক মাস ধরে সেগুলো মাপামাপি করা হচ্ছে, কিন্তু কামের যেটা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যেটা টাইম, সেটা কিন্তু 6 বছরের ভিতরে শেষ করার একটা প্ল্যান করেছে। তবে যে ধুবড়ির ব্রিজ আছে, আপনারা সবাই জানেন 4,997 কোটি টাকার কাজ স্যাংশন হয়ে গেছে। তাছাড়াও যে ব্রিজ নির্মাণ হওয়ার আগে যে ক্ষতিপূরণগুলো দিতে লাগবে, সেগুলো কিন্তু সরকারের তরফ থেকে 5.68 কোটি টাকা 5.68 কোটি টাকার স্যাংশন করেছে শুধু ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই ধরনের ব্রিজ বানানোর আগে এই ধরনের কাজগুলো করা হবে। তবে এখানে একটা মেইন পরিস্থিতি আমাদের এখানে চলে আছে, যে কিছু মানুষের লিস্ট এখনও তৈরি হয়নি, বা সেটা বড় ব্যাপার না যে তৈরি হয় নাই জন্য তো সরকার ঘর ভাঙছে না। সরকার তৈরি করার পরেই কিন্তু আপনাদের ঘর ভাঙবে, সেটা নিয়ে অত উত্তেজিত হওয়া দরকার নাই। যতদিন সরকার আপনাদের কোনো ঠিকভাবে সে কামগুলো পরিপূর্ণ হয় নাই, ততদিন আপনাদের কোনো ঘরও ভাঙবে না বা রাস্তা বানানোর কাজও শুরু করবে না।
এরকম একটা আশা করা যায়। তবে বর্তমান মানুষের যেটা ভিতরুয়া কথা, মানুষের কথা মোতাবেক কিছু জিনিস জানা যায়। এখানে একটা জিনিস পরিপূর্ণ বোঝা যায়, মানুষ প্রত্যেক দিন অফিসে যাচ্ছে, প্রত্যেক দিন অফিস থেকে আসছে, আর অফিসে গিয়ে কি করছে, তাদের কমপ্লেন করছে। কিছু মানুষের ঘর নিয়ে যাওয়া হয়েছে, কিছু মানুষের ল্যান্ড ওঠে নাই, কিছু মানুষের একটা ঘর উঠেছে, দুটা ঘর ওঠে নাই, কিছু মানুষের গাছ উঠেছে, কিছু মানুষের ঘর ওঠে নাই। এই ধরনের বিভিন্ন সমস্যা মানুষকে এখন ভুগতে হচ্ছে। কারণ অফিস থেকে যে অফিসারগুলো এসেছে তারা ঠিকভাবে পরিপূর্ণভাবে কাজ করতে পারে নাই, যার জন্য এত বড় একটা সিস্টেমেটিক হয়ে আছে। এখন আপনারা তুরাতে যান, রেভিনিউ অফিসেতে যান, রেভিনিউ অফিসেতে যা দেখেন কত মানুষের ভিড় ওইখানে হচ্ছে। কারণ যে লিস্টগুলো দিয়েছে সেই লিস্টগুলোতে পরিপূর্ণ লেখা আছে গাছের এত, ল্যান্ডের এত, ঘরের এত, পুকুরির এত, ফিশারির এত, সবগুলো লিস্ট তারা বানিয়েছে। এবং বানানোর পর উপরে তারা লিখে দিয়েছে যে যদি আপনারা স্যাটিসফাই না হন তাহলে আপনারা সাইন করেন না, আর যদি স্যাটিসফাই হন, আপনারা এই টাকাতে যদি সন্তুষ্ট হন, তাহলে এই টাকাতে সন্তুষ্ট হলে সাইন করতে লাগবে। সেখানে আরও একটা জিনিস আছে যে যদি কোনো ভুলবশত টাকা তোমার কাছে বেশি যায়, সেই টাকা সরকার তোমার কাছ থেকে বা অফিস তোমার কাছ থেকে রিটার্ন নিতে পারবে। এটাতেও তুমি শান্তি হও, সেটাতে তুমি সাইন করতে পারো। কিন্তু ব্যাপার এগুলো না, ব্যাপার এখানে মেন ব্যাপার হলো মানুষের যেটা প্রাপ্য, সেই প্রাপ্যটা কি পাবে না নাই, সেটা নিয়ে বড় চিন্তা। কারণ অন্য রাজ্যতে সবগুলোর সিস্টেমেটিক বলে দেওয়া হয়েছে বা করেছে, কিন্তু গ্রামীণ অঞ্চলে যে 4 গুণ বা 4 গুণের মতনও দেওয়া যায় সিচুয়েশন হিসেবে, পরিস্থিতি হিসেবে দেখিয়ে, সেটা কি এখানে করা হচ্ছে না নাই, সেটা নিয়ে মানুষ চিন্তিত আছে। মানুষকে কত গুণ দেবে, গাছ বাবদে কত দিবে, বা এমনি একটা মোটামুটি আকারে ক্ষতি দেখেই সরকার দিবে নাকি, এই ধরনের একটা জিনিস সমাজে চলে আছে। মানুষ কিন্তু একটা চিন্তায় আছে। তবে মানুষের একটা এই চিন্তা যে যদি সরকার আমাদেরকে এত গুণ দিত তাহলে আমাদের ঘর বাবদে এত গুণ দিলে ভালো হতো, এত গুণ দিলে গাছ বাবদে এত গুণ দিলে ভালো হতো, বা অন্য কোনো বাবদে যদি এত গুণ দিত ভালো হতো। সরকার যেহেতু এখনও কোনো ডিটেলস বলে নাই যে মাটি বাবদে কত দিবে, গাছ বাবদে কত দিবে, আর সেটাকে কত গুণ করে দিবে, গ্রাম অঞ্চলে কত দিবে বা শহর অঞ্চলে কত দিবে। দেখতে গেলে ফুলবাড়ি থেকে গয়রাগিরি পর্যন্ত সেই রকম কোনো বড় শহর বা কোনো আরবন নেই, তবে সেটা গ্রামীণ অঞ্চল। আর গ্রামীণ অঞ্চলে কিন্তু 4 গুণ পর্যন্ত দেওয়ার অধিকার আছে, এবং তার থেকেও কিন্তু সরকার বেশিও দিতে পারে, যেহেতু আমাদের মেঘালয় সব বিহারের উপরে মেঘালয়, তো গরিবের দিকে দেখতে গেলে তো সেগুলোও কিন্তু সরকারকে দেখতে হবে। এবার যদি রাস্তার সাইডের 1 বিঘে জমি কিনতে চায় কেউ, তাহলে 1 বিঘে জমিনের দাম কত কোটি টাকা হয় সেটা তো আপনারা জানেন। যার জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের কথাটা বলেছি। ওয়েস্ট বেঙ্গলে কি করা হয়, যে হিসাবে যে জায়গার জমিনের দাম হিসাবে থাকে, সেই জায়গার জমিনের দাম হিসেবে সেটাকে 2 গুণ বা 4 গুণ করে দেওয়া হয়। কিন্তু মেঘালয়তে যদি ডিস্ট্রিক্ট কাউন্সিলের নিয়ম মতে যদি ওদের মাটির মূল্যটা দেওয়া হয়, তাহলে সরকারকে জমি কিনে দেওয়াটাই বেশি ভালো হবে মানুষকে। কারণ যদি ডিস্ট্রিক্ট কাউন্সিল হিসাবে টাকা দেয় মানুষকে, মানুষ তো জমিন কিনতে পারবে না। এবার কিছু মানুষ স্বপ্ন দেখছে যে ঘরের টাকা তো বেশি দিবে, সেই ঘরের টাকাটা দিয়ে আমরা মাটি কিনবো। যখন মানুষ ঘরের টাকাটা দিয়ে মাটি কিনবে, ঘর কি দিয়ে বানাবে, সেটাও কিন্তু মানুষকে চিন্তা করা দরকার। আর যদি ডিস্ট্রিক্ট কাউন্সিল মোতাবেক মানুষকে ল্যান্ডের যেটা কম্পেনসেশন সেটা দেওয়া যায়, তাহলে মানুষের একটা বড় ক্ষতি হবে। যে রাস্তার মানুষগুলো আছে, রাস্তার কাছের মানুষ যাদের 1 পোয়া আধা বিঘা জমিনে ঘর বানিয়ে আছে, সেই জমিনটা যদি পুরোপুরি চলে যায়, অন্য জায়গায় গিয়ে যদি তারা সেম রাস্তার বগলে বা ভালো জায়গা নিতে চায়, তাদের 50 লাখ 1 কোটি টাকা সেই জমিন কিনতে যাবে। এইবার তাকে ঘর বাবদে আপনারা দিচ্ছেন 50 কোটি বা 1 কোটি, কিন্তু সেই টাকাটা দিয়ে কি তাদের পরিপূর্ণ ফিল আপ হবে, তারা ঘর বানে থাকতে পারবে? তো এই ধরনের প্রশ্ন বহুত মানুষের ভিতরে চলে আছে। যেহেতু বিভিন্ন মানুষ সাইনও করেছে অলরেডি, যে যারা মানতি হয়েছে, কারো ভালো এসেছে বা কারো স্যাটিসফাই হয়েছে, হওয়ার পরে তারা সাইনও করেছে। বিভিন্ন মানুষ কমপ্লেন করেছে এবং তার সেকেন্ড লিস্ট এখনও আসে নাই। তবে সেকেন্ড লিস্ট যদি না আসে, ফার্স্ট লিস্টটা কেন আগে পাঠানো হলো? লিস্ট তো একটাই হবে, মানুষ তো সাইন একটাতেই করবে।
যদি মানুষ একটাতেই সাইন করে স্যাটিসফাই একটা কাগজেই ঠিক হয়, তাহলে অফিসারদেরকে সেকেন্ড লিস্টের যে তালিকাটা সেটা দেখানোর উচিত নয়। সেকেন্ড লিস্ট, ফার্স্ট লিস্ট সবগুলো একটাই লিস্ট করে কিন্তু একটাতে সাইন করা মানুষের দরকার। আর যদি অফিস থেকে কয় যে না 2বার সাইন করতে হবে, তাহলে মানুষ 2বার সাইন করবে। এইখানে কত গুণ দিবে, মাটি বাবদ কত দিবে, সেগুন গাছ বাবদ কত দিবে, কাটল গাছ বাবদ কত দিবে, সেগুলো কোনো ধরনের নির্ধারিত করা হয় নাই অফিসের তরফ থেকে, বা সরকারের তরফ থেকেও সেটা কোনো জাননি দেওয়া হয় নাই। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এটা একটা জাননি দেওয়া খুবই দরকার যে ল্যান্ড বাবদে কত দিবে, যে জায়গাগুলো বাজার এরিয়াতে আছে সেগুলো বাবদে কত দিবে, সেগুলো নিয়ে একটা ভালো একটা ইনফরমেশন সরকারকে দেওয়া দরকার, জাননি দেওয়া দরকার, যাতে মানুষ এই চিন্তায় না পড়ে, এই আতঙ্কিত না পড়ে, মানুষ যাতে এই চিন্তাটা না করে আমাদের ঘর এখান থেকে ভাঙলে কি আমরা অন্য জায়গায় নিয়ে যাইতে পারবো না নাই। আর তবে এটাকে নিয়ে কিন্তু সরকার ভালোভাবে দেখা দরকার। এই NS 127B যেটা কম্পেনসেশন আছে, সেই কম্পেনসেশনের বিষয় সাধারণ মানুষের সবাইকে, যাদের যাদের ঘর পড়েছে, আনকি অন্য মানুষেরও জানা কিন্তু ফুল অধিকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খোদা হাফেজ।